Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা যারা 2023-25 সেশনে পড়ছো এবং সামনেই তোমাদের পার্ট 1 এক্সাম, তোমাদের জন্য বাংলা থেকে 7 মার্কসের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং আনসার। ধারাবাহিকভাবে যারা ক্লাসগুলিকে দেখছো তারা কিন্তু আসন্ন এক্সামে একটি ভালো রেজাল্ট করতে চলেছ। যারা চ্যানেলে এখনও যুক্ত হওনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। তাহলে আজকে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি কি? একজন আদর্শ শিক্ষকের কি কি গুণাবলী থাকা প্রয়োজন? তাহলে অ্যান্সারের দিকে আমরা খেয়াল করি। ভাষা ও সাহিত্য সুশিক্ষক যিনি হবেন তিনি হবেন নমনীয়। এই কথাটি মনে রাখতে হবে। ভাষা ও সাহিত্যের সুশিক্ষক যিনি হবেন তিনি হবেন নমনীয়। কোনো বিশেষ বিষয়ে বিকল্প মতামতগুলি তিনি ধৈর্য সহকারে শুনবেন, সেগুলি স্বীকার করবেন। অর্থাৎ তাকে ধৈর্যশীল হতে হবে। কোনো বিপরীত বিকল্প মতামত শুনলেও তিনি মেজাজ হারাবেন না। রবীন্দ্রনাথের মতে তারাই শিক্ষক হওয়ার উপযুক্ত যারা ধৈর্যবান। এটি কিন্তু তোমার একটি গুরুত্বপূর্ণ পয়েন্টস হতে পারে। সুশিক্ষকের সঠিক বিষয়জ্ঞান থাকা প্রয়োজন। তিনি সাহিত্যের বিভিন্ন শাখা সম্পর্কে অবগত হবেন, বিভিন্ন সাহিত্যের রচনার সাথে পরিচিত হবেন। শুধু মাতৃভাষা নয়, অন্যান্য ভাষার সাহিত্য তার পাঠ করতে হবে। অর্থাৎ তাকে তার জ্ঞানের পরিধিটা বাড়াতে হবে। পাঠ্য বিষয় হিসাবে না থাকলেও তাকে আধুনিকতম সাহিত্যের রচনার সাথে পরিচিতি থাকতে হবে বা পরিচিত হতে হবে। তাহলে কি সিলেবাসে দেয়া নেই? সেগুলিও তাকে জানতে হবে। কেবল এমন না সিলেবাসে যেটুকু আছে আমার জ্ঞান ততটুকুই। আধুনিক সাহিত্য সম্পর্কে তাকে জানতে হবে। সে যত জানবে, আপডেট থাকবে, ততই সে তার ছাত্রছাত্রীদেরকে আরও বেশি জ্ঞান দান করতে পারবে। আধুনিক বাংলা ভাষা, ব্যাকরণ, বানান সম্পর্কে শিক্ষককে অবগত হতে হবে। তাহলে তিনটি গুরুত্বপূর্ণ জিনিস দেখো: আধুনিক বাংলা ভাষা, ব্যাকরণ এবং বাংলা বানান সম্পর্কে শিক্ষককে অবগত হতে হবে। ব্যাকরণের ব্যুৎপত্তি না থাকলে ভাষা শিক্ষক কখনোই আদর্শ শিক্ষক হয়ে উঠতে পারবেন না। অলঙ্কার, ছন্দ ও জ্যোতিচিহ্নের জ্ঞান থাকবে আদর্শ শিক্ষকের। আবারও দেখে নাও, আরও তিনটে জিনিস তোমাদের লেখার মধ্যে যেন অবশ্যই থাকে: অলঙ্কার, ছন্দ ও জ্যোতিচিহ্নের জ্ঞান থাকবে আদর্শ ভাষা শিক্ষকের। তার ব্যাকরণের ব্যুৎপত্তিগত জ্ঞান যেমন থাকবে, তার সাথে অলঙ্কার, ছন্দ, জ্যোতিচিহ্নের জ্ঞানও কিন্তু তার থাকতে হবে। শিক্ষকের হাতের লেখা হবে স্পষ্ট, যাতে ছাত্রীরা অর্থাৎ ছোট ক্লাসে যারা পড়ছে তারা যেন শিক্ষকের হাতের লেখাটি বুঝতে পারে। সেই জন্য তার লেখা হতে হবে স্পষ্ট, নির্ভুল। তার যেন বানান ভুল না হয়, তাহলে কিন্তু বাচ্চারাও ভুল বানানটি শিখবে। এবং হতে হবে সুন্দর। শিক্ষকের হাতের লেখা সুন্দর হলে ছাত্রছাত্রীরাও কিন্তু সেটি তারা নকল করবে, ভালোভাবে শিখতে পারবে, তাদের লেখাটিও কিন্তু সুন্দর হবে। তিনি শ্রেণীতে পাঠদানের সঙ্গে সঙ্গে বোর্ডের কাজে দক্ষ হবেন। গুরুত্বপূর্ণ।
অর্থাৎ তাকে বোর্ড ওয়ার্ক করতে হবে, বোর্ডের কাজে তাকে দক্ষ হতে হবে, খালি পড়ালে হবে না। কঠিন শব্দগুলি, তার অর্থ, বিপরীত শব্দ তিনি বোর্ডে লিখে দেবেন। ভাষা সাহিত্য শিক্ষককে ইতিহাস চেতনা সম্পন্ন হতে হবে। আরও ইম্পর্টেন্ট কি, ঐতিহাসিক ঘটনাসমূহ, সময়, সাল, তারিখ সম্পর্কে তাকে অবগত হতে হবে। তাহলে যিনি ভাষা শিক্ষক তাকে কি কি হতে হবে? ঐতিহাসিক ঘটনাসমূহ, সময়, সাল, তারিখ সম্পর্কে অবগত হতে হবে। বিশেষ সময়ের প্রেক্ষিতে সাহিত্যিক এবং তার কীর্তি বিচার করতে গেলে শিক্ষকের সময় চেতনা থাকা প্রয়োজন। শিক্ষক সহায়ক উপকরণগুলি শিক্ষককে যথাযথভাবে ব্যবহার করতে শিখতে হবে। শিক্ষা সহায়ক উপকরণ অর্থাৎ TLM, টিচিং লার্নিং মেটেরিয়ালের ব্যবহার সঠিকভাবে শিক্ষককে করতে হবে। সহপাঠক্রমিক কার্যাবলী রূপায়ণে ভাষা সাহিত্য শিক্ষক অগ্রণী ভূমিকা পালন করবেন। কি? সহপাঠক্রমিক কার্যাবলী রূপায়ণে একজন ভাষা সাহিত্য শিক্ষক অগ্রণী ভূমিকা পালন করবেন। সাহিত্য সভা, বক্তৃতা, নাটক, আবৃত্তি, গান ইত্যাদিতে তার উৎসাহ থাকবে। এই পয়েন্টস কটি কিন্তু গুরুত্বপূর্ণ। সাহিত্য সভা, বক্তৃতা, নাটক, আবৃত্তি, গান, এতে আদর্শ শিক্ষকের কি থাকবে? উৎসাহ থাকবে। এবং বাৎসরিক পত্রিকা ও দেয়াল পত্রিকা প্রকাশে গুরুত্ব দেবেন একজন আদর্শ শিক্ষক। একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীদের কাছে হয়ে উঠবেন, এখানে হবে বা হয়ে উঠবেন কি? ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। তাহলে একজন আদর্শ শিক্ষককে শিক্ষার্থীদের কাছে কেমন হয়ে উঠতে হবে? ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। এইভাবে যদি তুমি আনসারটি লেখো তাহলে কিন্তু তুমি আসন্ন এক্সামে একটি ভালো মার্কস এই কোশ্চেনটি থেকে পেতে চলেছ। তোমরা ডেসক্রিপশানে ফলো করো, সেখানে যে ক্লাসগুলি মিস গিয়েছে সেখানে প্লেলিস্টের লিঙ্ক থাকবে, সেখান থেকে পরপর ধারাবাহিকভাবে ক্লাসগুলি তোমরা দেখো, তাহলে কিন্তু আসন্ন এক্সামে তোমাদের ফল ভালো হবে। তোমরা বারবার করে খাতায় নোট ডাউন করে মুখস্থ করো, লেখো, প্র্যাকটিস করো এবং বারবার করে এগুলি শোনো। শুনতে শুনতেই কিন্তু তোমাদের একসময় মুখস্থ হয়ে যাবে, নিজের ভাষাতেই সুন্দর করে লিখতে পারবে এবং এই জ্ঞানগুলি থাকলে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে টেট পাস করতেও তোমাদের কোনোই সমস্যা হবে না। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।